আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবগত রয়েছেন যে কিছুদিন ধরে এক সপ্তাহ যাবত আমরা কুষ্টিয়ায় দাওয়াতি কাজ চালাচ্ছি। আপনারা খুশি হয়েছেন এবং আপনারা আশ্বাস দিয়েছেন যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে একটি কথা জানিয়ে দিয়ে বা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা জমিয়তে আহলে হাদিসের মতো যুক্ত নই। আমরা কিন্তু আমরা ডক্টর গালিব স্যার, শহীদুল খান মাদানী হাফিজাহুল্লাহ, আব্দুল ফারুক সালাফি, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুয়াশির, শাইখ মুখলিস বিন আশাদ মাদানী, সবাইকে আমরা ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে আল্লাহ তাআলা রাসূলের জন্য ভালোবাসি। কিন্তু আমরা সংগঠনের জড়িয়ে থেকে আমাদের দাওয়াতি কাজ আমরা চালিয়ে যেতে চাই না। আর আমাদের যে টিমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আজ জামিয়া সালাফিয়া আর মার্কাজুল ইসলামিয়া সালাফিয়া, মধ্যে থেকে অনেক ছাত্র অন্তর্ভুক্ত রয়েছে। মোট আমাদের 13 জন টিম রয়েছে, 13 জন ছাত্র মিলে আমরা একটি সংগঠন সংগঠন নয়, আমরা একটা দাওয়াতের মাধ্যমে এটা খুলেছি। আপনারা জেনে খুশি হবেন যে এই এক সপ্তাহ দাওয়াতের মাধ্যমে আমরা মোট 13 জনকে সঠিক পথে নিয়ে আসতে পেরেছি এবং তারা বুঝতে পারছে কোনটি সঠিক, কোনটি ভুল, কোনটি বিদআত বা কোনটি শিরক। আমরা শুধু কুষ্টিয়াকে না, পুরো বাংলাদেশকে বিদআত এবং শিরক মুক্ত করতে চাই। আমাদের পার্সোনাল টাকা দিয়ে আমরা তাদেরকে অনেক বই কিতাব হাদিয়া দিয়েছি। আমরা আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না। আমরা শুধু আপনাদের কাছে একটি জিনিস চাই, সেটি হচ্ছে দোয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ভালো কাজটি এবং এই দাওয়াতি কাজটা যেন আমরা পুরো বিশ্বকে ছড়িয়ে দিতে পারি। পুরো বাংলাদেশ এবং বিশেষ করে কুষ্টিয়াকে যেন আমরা শিরক এবং বিদআত মুক্ত করতে পারি। আমাদের অনেক উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে কুষ্টিয়ার যত মসজিদ রয়েছে ওই মসজিদে মক্তব চালু করা এবং যারা মুরব্বী রয়েছে তাদেরকে দিনী দিনী যে শিক্ষা অর্জন করতে পারবে, সঠিক যে জিনিস শিখতে পারবে, তার জন্য এসার পর একটি আমরা বৈঠক করার চেষ্টা করছি।